আচ্ছা, এবার আসি আমরা ফর লুপে। হোয়াইল লুপ দেখালাম, ফর লুপ আসি। ফর লুপটা আমি পার্সোনালি বেশি ইউজ করি, আপনারাও হয়তো করবেন। কারণ কি, এই যে দেখেন এখানে আমার আলাদা করে ইনক্রিমেন্ট দেওয়া লাগছে না, ফর লুপে আসলে ইনক্রিমেন্ট অটোমেটিক নিয়ে নেয়। আচ্ছা, আসেন ফর লুপ দেখি। ধরেন প্রথমে দেখি ইনক্রিমেন্ট ছাড়া ফর লুপ দেখি আমরা, নাকি ইনক্রিমেন্ট সহই দেখি। আচ্ছা, ফর আই ইন রেঞ্জ, জাস্ট লিখি আপনারা দেখেন 10 প্রিন্ট আই। আচ্ছা, আইটা কি দেখেন, আই মানে হচ্ছে একটা ভেরিয়েবল, জাস্ট একটা ভেরিয়েবল। ফর আই ইন রেঞ্জ, দেখেন এই ফর মানে হচ্ছে এটা আসলে মানে নাই, এটা লুপ ডিক্লেয়ার করে। ইন রেঞ্জ 10, এটার মানে কি, এই রেঞ্জ একটা কিওয়ার্ড, কিন্তু মানে আই যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জে থাকবে, যে রেঞ্জটা আপনি ডিক্লেয়ার করে দিবেন ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্ট করবে। আর এই যে আমি ব্র্যাকেটের ভিতর 10 লিখলাম না, এই ট্রেনটার আসলে মানে আছে, মানেটা আমি দেখাচ্ছি। এই ব্র্যাকেটের ভিতরে আসলে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে 0, তারপর 10, তারপর 1। এই 0 আর 1টা লেখা লাগে নাই, এটা পাইথনের একটা সুবিধা, সিতে লেখা লাগে। আসলে সুবিধাও না, আপনার লেখা লাগবে এই জিনিসগুলো, যখন আপনি কেন লাগবে এটা পরে দেখাচ্ছি, একটু ওয়েট করে দেখেন। আই, এখানে আমরা এন শুরু করছি কত থেকে বলেন তো, 1 থেকে। এখানে আমার আলাদা করে ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগছিল, এবং প্রত্যেকবার লুপের শেষে আমার ইনক্রিমেন্টও করে দেওয়া লাগছে। ফর সেই কাজটা খুব ইজিলি করে দেয়। আপনি ইনিশিয়ালাইজ করেন নাই কোনো কিছু, তার মানে সে ধরে নিবে আয়ের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, এরপর এটা হচ্ছে, তার মানে এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। এই যে তিনটা পার্ট আমি এক এক করে এখানে লিখে দিই, আপনারা পরে কোড দেখলেই বুঝতে পারবেন। ইনিশিয়ালাইজেশন। এরপরটা হচ্ছে রেঞ্জ বা লেংথ, বা কতগুলো আইটেম আপনি প্রিন্ট করাতে চান, বা কতবার লুপটা আপনি ঘোরাইতে চান, বা এখানে আমি লিখি নাম্বার অফ লুপস, নাম্বার অফ লুপস। এরপর হচ্ছে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, আপনি কত ইনক্রিমেন্ট করতে চান বা ডিক্রিমেন্ট করতে চান। এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট লেখা আসলে উচিত না আমার, এখানে আসলে লেখা উচিত যে এখানে আসলে আমার লেখা উচিত, আচ্ছা আমি আপাতত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লিখলাম, আমি একটু পরে বোঝাচ্ছি। আসলে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও হবে না, এখানে নাম্বার অফ লুপসও হবে না, আপাতত এই কোডটা বোঝানোর জন্য এখানে আমি লিখলাম। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন করছি, আয়ের ভ্যালু 10, 0, নাম্বার অফ লুপস আমার 10 বার ঘুরবে, আর ইনক্রিমেন্ট হবে প্রত্যেকবার 1 করে। তাইলে এখানে আমার 0 থেকে 10 পর্যন্ত আসার কথা, বাট 10 পর্যন্ত আসে নাই, কারণ কি, আর আরেকটা জিনিস দেখেন, 0 থেকে শুরু হয়েছে আর 10 পর্যন্ত আসে নাই, এটার কারণ হচ্ছে এই যে নাম্বার অফ লুপস কয়বার ঘুরছে বলেন তো, 10 বার। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কত, 10 না, 10। সো আমার 10টাই প্রিন্ট হয়েছে, 10 বারই হয়েছে, জাস্ট 10টা প্রিন্ট হবে। এইবার আসি, এখানে আসলে কি জিনিস হবে, এটা আসলে কি, মাঝখানে এটা আসলে নাম্বার অফ লুপস না, এটা হচ্ছে আপনার কন্ডিশন চেক। কন্ডিশন, কন্ডিশন। আর এটা হচ্ছে পোস্ট স্টেটমেন্ট। এইবার আমি বুঝাই কোনটা কি। এই কোডটা তো বুঝছেন, রাইট? আচ্ছা, এইবার আসি এইখানে, সেম জিনিস দেখেন। আমি ইনিশিয়ালাইজেশনটাকে বুঝাই। ইনিশিয়াল আমি করতে চাই 0 থেকে না, আমি ইনিশিয়ালাইজ করতে চাই ধরেন 5 থেকে। 5 থেকে আমি সব সংখ্যা দেব, ঠিক আছে, গেল 5। এখন কন্ডিশন আমি দিতে চাই যে আমি 10 পর্যন্তই দেখাবো, বা 20 পর্যন্ত দেখাবো, গেল কন্ডিশন। পোস্ট স্টেটমেন্ট হচ্ছে যখন আপনার প্রত্যেকটা স্টেটমেন্ট, এই যে এখানে দেখেন আমার প্রত্যেকটা স্টেটমেন্ট যখন ক্লিয়ার হয়ে গেল, আমি কি করতেছিলাম, ইনক্রিমেন্ট করতেছিলাম, ইনক্রিমেন্ট হয়ে তারপর এখানে ঢুকতেছিল, হুইচ ইজ পোস্ট স্টেটমেন্ট। মানে আপনার এই লুপে যত কাজ হয়ে যাবে, যত স্টেটমেন্ট দিবেন, কাজ হয়ে যাওয়ার পর
আপনি এখানে যে জিনিসটা লিখবেন, যে স্টেটমেন্টটা দিবেন, সেটাই পরবর্তী লুপে ঢুকবে। এটাই হচ্ছে পোস্ট স্টেটমেন্ট। এখন এখানে যদি আমি 2 দেই বা 5 দেই, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রতিবার আমার এই প্রথমবার ছিল 5, তার মানে এখানে প্রিন্ট হবে 5। আমি একটু লিখি। ধরেন আমার শুরুতে ছিল 5। আরে সরি, এর ভ্যালু ছিল 5। এখন আমার এইখানে স্টেটমেন্ট কি বলছে? কে প্রিন্ট করো। সো এটা প্রিন্ট হবে, হলো প্রিন্ট। এরপর আচ্ছা, প্রিন্ট করার আগে কি করবে? সে কন্ডিশন চেক করবে যে 5 কি 20-এর চেয়ে বড়? অবশ্যই না, মানে এই রেঞ্জের মধ্যেই তো আছে, রাইট? এই রেঞ্জের মধ্যেই আছে। তাহলে 5 প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হওয়ার পর সে যাবে পোস্ট স্টেটমেন্টে। এই যে পোস্ট স্টেটমেন্ট, যে আমি এখানে কি বলে দিছি যে 5 ইনক্রিমেন্ট করো। তার মানে কি, পরবর্তীতে যখন সেই লুপে ঢুকবে তখন আয়ের ভ্যালু হয়ে যাবে 5 + 5 = 10। 10 হয়ে গেল এখানে আয়ের ভ্যালু। এই 10 কি 20-এর মধ্যে আসে না, রেঞ্জে আসে না? আবার কন্ডিশনে যাবে, আবার কন্ডিশনে আসলাম, কন্ডিশনে চেক করে দেখতেছি কি 10 ইজ উইথিন 20 রেঞ্জ। সো এই রেঞ্জে আছে, তাহলে আমার এটাও প্রিন্ট হবে। হয়ে গেল। এবার আবার পোস্ট স্টেটমেন্টে যাবে। পোস্ট স্টেটমেন্টে কি আছে? ইনক্রিমেন্ট করো। ইনক্রিমেন্ট করে আয়ের ভ্যালু হয়ে যাবে 15। পরবর্তী আবার লুপে গেলাম, আয়ের ভ্যালু এখন কত? 15। কন্ডিশনে যাও, কন্ডিশনে 15 20-এর রেঞ্জের মধ্যেই আছে, সো প্রিন্ট হবে। মানে এই যে কন্ডিশন যখন ফিল আপ হচ্ছে আমার এই স্টেটমেন্ট কাজ করতেছে। এরপর পোস্ট স্টেটমেন্টে যাবে, গেলাম, আয়ের ভ্যালু হয়ে যাবে কত? 20। আচ্ছা, আমরা একটু রান করে দিই। আচ্ছা বলেন তো, 20 রান হলো না কেন? 20 এখানে দেখাইলো না কেন? এনিওয়ান? কারণ ভাই ওটা মানে লেস দেন 20-এর মতো, মানে লেস দেন ইকুয়ালস টু না আর কি। ইয়েস, ফর লুপগুলো এভাবেই কাজ করে যে আমার রেঞ্জ যদি 20 দিয়ে দিছি, তখন কাজ করবে আমার কন্ডিশনটাও তো এরকম, আই ইজ লেস দেন 20। সো যখন 20 হয়ে গেল, 20 তো 20 সমান, লেস দেন তো না, তার মানে লুপটা তখন ব্রেক হয়ে গেল। সো বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। ফর লুপটা ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, কন্ডিশনে কি শুধু মানে রেঞ্জ আর দিয়ে করতে পারি? কন্ডিশন তো আরো অনেকভাবে করা যায়। আমি যদি চাই শুধুমাত্র আহ, শুধুমাত্র জোড় সংখ্যাগুলা আমি নিব। ধরেন আমি এখানে 4 থেকে শুরু করলাম, শুধু জোড় সংখ্যাগুলো নিব, তাহলে এখানে আমার 2 করে ইনক্রিমেন্ট করতে হবে। 4 থেকে 10-এর মধ্যে সব জোড় সংখ্যাগুলো আমি পাবো। আরো অ্যাডভান্স এখানে আমি চাইলে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, বাট এগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো না। পরে একটু হজম করতে কঠিন হতে পারে, আপাতত ইজিগুলোই থাকুক। আচ্ছা, এই গেল ম্যাথমেটিক্যাল ফর। এখন আমি এগুলা কিন্তু আহ, অন্য আরেক ধরনের লুপ একটু দেখাই। ধরেন আমার কাছে ভেজ আছে অনেক ধরনের, টমেটো। আচ্ছা, একটা অ্যারে অ্যারে নিতে হবে। টমেটো, তারপর হচ্ছে পটেটো, তারপর হচ্ছে ধরেন কি আছে, সে নামে ভুলে গেছি, কলিফ্লাওয়ার।
তিনটেই রাখো। এখন আমি এইগুলা প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমি জাস্ট কি লিখবো, ফর আই ইন ভেজ। এই ইন অপারেটরটা হচ্ছে এই ভেজের ভিতর যা যা আছে সেগুলো একটা একটা করে আই এর ভ্যালু আই এ অ্যাসাইন হবে। তো ভেজে প্রথমে কি আছে, টমেটো। তাহলে প্রথমে আমি যদি প্রিন্ট আই দেই, প্রথমে আমার দেখাবে হচ্ছে টমেটো। এরপর যাবে সেকেন্ড টাইম পটেটো। এই পটেটো যাবে কোথায়, এই আয়ের কাছে, মানে আই এ অ্যাসাইন হবে আর কি। হ্যাঁ, আয়ের কাছে যাওয়া যায় নাই, আইসাইন হবে, এটাকে বলে অ্যাসাইন হওয়া। টমেটো প্রথমে আয়ের কাছে অ্যাসাইন হলো, তারপর পটেটো, তারপর কলিফ্লাওয়ার। তাহলে আস্তে আস্তে এই তিনটেই দেখাবে। এখানে ইনক্রিমেন্ট বা কোনো কিছু নাই, জাস্ট এখানে এই আইটা আপনি এখানে আই দিতে হবে, নট নেসেসারি। এখানে আপনি ভেজ যেহেতু ভি দিতে পারেন, যে কোনো একটা ভেরিয়েবল আপনি নাম দিতে পারেন, তখন এখানে প্রিন্ট দিতে হবে ভি। এটা ইজি, রাইট? তেমন ইজি ছিল। আচ্ছা, এটা তো আমি হচ্ছে লিস্ট দেখালাম। এখন ধরেন আমি ডিকশনারি ইয়ে করতে চাই। সো ধরেন একটা ডিকশনারি আমি ওপেন করি, এন এ। আচ্ছা, ডিকশনারিতে যে আমি হচ্ছে এখানে কোলন হবে, কোনটার নাম কি একটু বলতে পারবেন? এটা কি আর এটা কি? কোলনের আগেরটাকে কি বলে আর কোলনের পরেরটাকে কি বলে? গত ক্লাসে কিন্তু বলছি। আচ্ছা, কোলনের আগেরটাকে বলা ভাইয়া হয় হচ্ছে ভ্যালু কি। বলে আর কে বললে? হ্যাঁ, কি, এটা হচ্ছে কি। আপনারা খাতা কলম নিয়ে বসেন নাই, রাইট? খাতা কলম নিয়ে কিন্তু লিখতে হবে থিওরিগুলো। এখন তো পাইথনে তাও থিওরি কম, এরপর কিন্তু বড় বড় থিওরি দিব। আচ্ছা, বড় বড় বলতে এত ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে দিব। সো কি, আর এটা হচ্ছে ভ্যালুস। থ্যাংকস ইয়াসিন। তো এই যে কিজ, এই কিজ হচ্ছে ইন্ডেক্সের মতো কাজ করে। এখানে যেরকম 0 1 2 এভাবে ইন্ডেক্স করে করে সে নিয়ে নিছে। সো আমি যদি এখানে প্রিন্ট করাতে চাই, এখানে ধরেন আমি হচ্ছে ফর, ধরেন আমি আমি বলছিলাম আপনাদেরকে যে ইসের নাম, আপনাদের ভেরিয়েবলের নামগুলো মিনিংফুল হতে হবে। সো ফর লেটার ইন ডিকশনারিতে যে যে লেটারগুলো আছে সেগুলো প্রিন্ট হবে। তাহলে কি প্রিন্ট হবে নাকি ভ্যালু প্রিন্ট হবে বলুন তো? ভ্যালু প্রিন্ট হবে। সো এ বি সি। ওয়েট, ভ্যালু প্রিন্ট হয় নাই, কি প্রিন্ট হয়েছে? আচ্ছা, কি প্রিন্ট হবে? আম, তাহলে ভ্যালুস প্রিন্ট হবে কখন? লেটার ডট ভ্যালুস খুব সম্ভবত। আচ্ছা, এভাবে হবে না, এই রোডটা থাকুক, এই রোডটা থাকুক। এই রোড আমি কিছু কিছু সে ইচ্ছে করে রেখে দিচ্ছি, যাতে করে এই যে আমার মতো ভুলে না যান যে কি হবে নাকি কি হবে। তবে তবে ভ্যালু কিভাবে প্রিন্ট হবে সেটাও আমরা দেখব। সেটা জিপের কাজ আছে, জিপ, তারপরে আরো কি কি। ভ্যালু হবে না? কোনটা? ডিকশনারি ডট ভ্যালু দিলে মনে হয় হবে না। এইখানে, হ্যাঁ, এইখানে যদি আমি ভ্যালু ডিকশনারি ডট ভ্যালু দিই তাহলে কাজ করবে না। আমি এই রোডটা রাখতেছি, ইচ্ছা করে রাখতেছি, এরপর আমি তো ওটা দেখাবো। এটা জাস্ট আমি ইরোটা রেখে দিলাম আর কি। ইরোর সাথে আপনারা যত বেশি পরিচিত হবেন, তত আপনাদের হচ্ছে নোট ভ্যালু, ভ্যালু না ভ্যালুস, হ্যাঁ ভ্যালুস। ওকে, সো হিয়ার উই গো। ওকে, এইবার ব্রেক দেখালাম, কন্টিনিউ দেখালাম। আচ্ছা, পাস, পাস খুব একটা লাগবে না, জাস্ট পাস কিছুই না, মানে স্টেটমেন্ট। ভাইয়া, হ্যাঁ, ডিকশনারিতে যে এ বি সি ডি দিয়েছে, এটা কি মাঝখানে সেমিকোলন নাকি সেমিকোলন ইয়েস, দিয়েছেন? ইয়েস, সেমিকোলন। ডিকশনারি নিয়ে আপনি গত ক্লাসটা একটু দেখে নিন, ওখানে ডিকশনারি নিয়ে বিস্তারিত বলা আছে। মানে ডিকশনারি এই সাইডে থাকে কিজ, মানে ইন্ডেক্সের মতো কাজ করে, আর এই সাইডে থাকে ভ্যালুস। সেমিকোলন, সেমিকোলন। ওকে,
আচ্ছা, আমরা লুপ নিয়ে একটা প্রবলেম সলভ আচ্ছা করি, ভাই, ঠিক আছে? ওটাকে তো কোলন হুম। বলে না, মানে সেমিকোলন তো হচ্ছে লাইক মানে একটা ও ফোঁটা নিচে হ্যাঁ কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলন কোলন কোলন, রাইট। ওয়ার্ড নিয়ে ওয়ার্ড নিয়ে হচ্ছে ইয়ে হয়ে গেছিল। হ্যাঁ, কোলন কোলন, রাইট। সেমিকোলন আমি ভুলে বললাম আর কি, কোলন। আচ্ছা, ইনফাইনাইট লুপও মোটামুটি বোঝানো